আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। আসসালামু আলাইকুম, আমার প্রিয় অপু ভাইয়ারা। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল আজকে চলে গেলাম আমার স্টুডেন্টদের জন্য অফিসে বই আনতে। আর বই নিয়ে চলে আসলাম। আর যাওয়ার আগে জুবাইরের আব্বুকে বলে গিয়েছিলাম যে আজকে কিছু সবজি বাজার লাগবে, একটু বাজারটা করে রেখো। তো সে দেখি হ্যাঁ, মহারানীর হুকুম একদম পালন করেছে। আসলে মহারানী কিন্তু আমি আমাকেই বললাম। কারণ আমার রাজ্যে আমিই মহারানী। তো যাই হোক, মজা করলাম একটু। তো সবজিগুলো আমি সব গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমাদের গুলুমুলু আছে, গুলুমুলুদের জন্য একটু বাঁধাকপির পাতাগুলো এক্সট্রা সবজিওয়ালার কাছ থেকেই নিয়ে এসেছে। আর আমি কিছু আ আমার সবজি থেকেই ওদের জন্য পাতাকপি রেখে দিলাম। ও হ্যাঁ, শুধু সবজি বাজার না। আসলে কিছু মাছ আর একটা ব্রয়লার মুরগিও এনেছিল। তো আমি ব্রয়লার মুরগিটা কেটে-কুটে ঠিকঠাক করে নিলাম। আর আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগি আর ফুলকপি ভাজি। এর আগে তো বাঁধাকপি আমি ভাজি করেছিলাম ডিম দিয়ে, তো জুবাইরের খুব ভালো লেগেছিল। আর আজকে আমি ফুলকপি ভাজি করব সেম প্রসেসে। ওটা ছিল বাঁধাকপি আর আজকেরটা হবে শুধু ফুলকপি। তো ফুলকপিগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিলাম। নিয়ে এখন ফুলকপিগুলো তেলে দিয়ে দিব, দিয়ে ভেজে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর নতুন আপু ভাইয়াদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অনন্যা বৃষ্টি আইডি থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন। আর ছোট্ট একটা ভিডিও ফুল ওয়াচ করতে একদমই ভুলবেন না। আমি ঘরে থাকা একটা মানুষ। হ্যাঁ, এখন সেই বয়সও নেই যে ঘরের বাইরে ছুটোছুটি করব। যখন সময় ছিল তখন বুঝিনি। আর এখন তো সময় শেষ। কিন্তু ফেসবুক, ইউটিউব আমাদেরকে এমন এক অ্যা সময়ে এনে দিয়েছে যে আমরা যেকোনো বয়সে, যেকোনো অবস্থাতেই ফেসবুক, ইউটিউবে কাজ করতে পারি। আর অনেক চিন্তাভাবনা করে অবশেষে এই জগতেই আসলাম। আর এটাই আমার একটা কাজের অংশ মনে করে পথ চলা শুরু করলাম। তাই তো এইখানে আপনাদের সাপোর্ট আমার ভীষণ, ভীষণ প্রয়োজন। কাছের মানুষগুলো তো সবাই অনেক দূরে চলে গেছে। কাছের বলতে তো কেউ নেই। তবে একটা জিনিস আসলে আমরা খুবই ভুল করি। আসলে মানুষকে ওরকমভাবে কাছে নিতে নেই। আমরা যদি আল্লাহকে ভালোবেসে আমাদের মনের মধ্যে বেঁধে রাখি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ কখনো কোনো দিনই আমাদেরকে ছেড়ে যাবেন না। আর আমরা ভুলে যেতে পারি আল্লাহকে, কিন্তু আল্লাহ কখনোই কোনো বান্দাকে ভুলে যায় না। তো এটাই আসলে আমার ভুল। তো যাই হোক, কি আর করব? যেটা হবার সেটা তো হয়েই গেছে। যাক না সবাই দূরে। আমার আল্লাহ আমার পাশে আছেন, থাকবেন ইনশাআল্লাহ। হয়তো একটু সময় সুযোগ লাগবে আমার এই অবস্থার পরিবর্তন হতে। তো যাই হোক, আমি এখানে কিন্তু আজকে ব্রয়লার মুরগি একটু অন্যরকম করে রান্না করছি। মানে আমি এই যতটুকু রান্না করব ততটুকু আমি নিয়ে নিয়েছি। বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এটা আমি তেলে ভেজে নিচ্ছি। আমি আসলে এটা তেলে ভেজেই আজকে রান্না করব। একটু ভাজা, ভাজা করে নিব, নিয়ে তারপরে রান্না করব। আর এই ফাঁকে কিন্তু আমি গ্যাসে দিয়ে দিয়েছিলাম ভাজিটা। ফুলকপি আর ডিম ভাজি। এটা কিন্তু হয়ে গেছে। একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে রেখে দিব। আর আমার প্রিয় আপু ভাইয়ারা, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ চেষ্টা করতে বলেছে আর দোয়া করতে বলেছে। আমি আল্লাহর কাছে দোয়া করি আর সবসময় চেষ্টা করি ইউটিউব, ফেসবুক থেকে যেন আমি সফলতা অর্জন করতে পারি। আর আপনাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব না। দয়া করে আমাকে সাপোর্ট করবেন। কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমরা সবকিছু খুলে কাউকে বলতে পারি না। না পারি বলতে, না পারি সইতে। তো যাক, তারপরেও আল্লাহ আমাদেরকে অনেক ধৈর্য দিয়েছে। তার জন্য আলহামদুলিল্লাহ। তো এখানে আমি কিন্তু মসলার সাথে মুরগির মাংসগুলো কষিয়ে নিলাম। সেই ভাজা মুরগির মাংসগুলো কষিয়ে নিয়ে আমি ঝোল দিয়ে দিলাম। আর এই তো আমার ভাজিটা খুব সুন্দর হয়েছে। ঠিক পাতাকপি ভাজির মতোই। খেতে ওইটা যেমন সুন্দর ছিল, এটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর এখানে মুরগির মাংস প্রায় হয়ে গেছে। মুরগির মাংসটাও এখন আমি নামিয়ে রেখে দিব। তো হয়ে গেছে আমার মুরগির মাংস, আলহামদুলিল্লাহ। এটা খেতেও খুব ভালো হয়েছিল। যথারীতি চলে গেলাম ছাদে মা ছেলে একসঙ্গে খেতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।